আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাইতে যাচ্ছি যে কিভাবে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হয়। তো আমরা যেটা করব, প্রথমেই আমরা একটা বয়লার প্লেট নিয়ে নিব HTML এর, দেন এখানে আমরা টাইটেলটা চেঞ্জ করে দিব। ওকে, অ্যান্ড দেন এখানে কি হচ্ছে, ইউজারের ইনপুট নিব, তাই না? ওকে, তো এই জন্য এখানে ইউজার ইনপুট দিলাম আর কি। তো আমরা যখন স্ক্রিপ্ট লিখি, তো স্ক্রিপ্ট ট্যাগে এখন স্ক্রিপ্ট লিখছি, যেহেতু আমরা এটা ইন্টারনাল স্ক্রিপ্ট করছি আর কি। ওকে, তো আমরা যদি এখানে লিখি প্রম্পট, এই যে প্রম্পট ফাংশনের মাধ্যমে আসলে কিন্তু ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া হয়। তো আমরা যদি একটু যাই, একটু রিলোড দেই, ওকে, এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে প্রম্পট লেখাটা চলে, সরি প্রম্পট না, সেটা হচ্ছে ইনপুটটা পেয়ে গেছি আমরা। হ্যাঁ, ওকে করলে চলে যাবে। আবার যদি রিলোড দিই, আবার কিছু একটা লিখে যদি আমরা ওকেতে প্রেস করি, তাহলে কিন্তু এটা চলে যাচ্ছে, তাই না? ওকে, তো এই হচ্ছে প্রম্পট ফাংশন। প্রম্পট ফাংশনের মধ্যে মূলত আসলে একজন ইউজার ইনপুট দিতে পারে। তো আমরা যেটা করব, এখানে হচ্ছে আমি যদি এখানে লিখে দিই যে ইন্টার ইয়োর নেম, হ্যাঁ, ওকে, আচ্ছা এটা কেটে দিয়ে আবার যদি যাই, ওকে দেখেন এখানে কিন্তু ইন্টার ইয়োর নেম লেখাটা আসছে। তো আমি যদি আমার এখানে নামটা লিখি, লেখার পরে যদি ওকেতে প্রেস করি, তাহলে কিন্তু আসলে নামটা চলে যাচ্ছে, বা আমার যেই পপ আপ বা ইনপুট যেই ফিল্ডটা, সেই ফিল্ডটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু কোনো আউটপুট আর পাচ্ছি না। তো এটার জন্য আমরা যদি আউটপুট দেখতে চাই, তাহলে আউটপুটটা আমরা এভাবে দেখতে পারি। সেটা হচ্ছে এমন, সেটা হইলো কি যে আমরা এখানে তো আমরা প্রম্পট রাখছি, তাই না? আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, সেটা হইলো কি, যে জিনিসগুলো আমরা পূর্বেই দেখে আসছি, অর্থাৎ আমরা যখন জেএস এর আউটপুট নিয়ে যখন আমরা কাজ করছি, তখন কিন্তু আমরা জানি যে জেএসকে অনেকভাবে কি করা যায়, আউটপুটে বা আউটপুট নেওয়া যায়, তাই না? ওকে, তো আমরা এখানে করব কি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু আমরা এখনো আইডি দেই নাই, আমরা আপাতত একটা এ দিয়ে রাখলাম, ইনার HTML এর মধ্যে প্রম্পটটা দিয়ে দিব। ওকে, আচ্ছা, তাহলে এই যে আমাদের আইডিটা তৈরি করা হয় নাই, এটা একটু তৈরি করে নিই। তো আমরা এখানে একটা বলে দিই আইডি, দেন আমরা হচ্ছে এই যে ডাবল এ, এটা হচ্ছে আইডি। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা এখানে যেটা লিখব, যে আমি যদি লিখি তো কি, লেখার পরে ওকেতে প্রেস করি, আচ্ছা আমরা আবার লিখি, ওকে দেখুন লেখাটা চলে আসছে, ঠিক আছে। এই যে এখন আমি যদি আবার রিলোড দিই, দেওয়ার পরে যদি আমি আমার এখানে লিখি হচ্ছে সাইদ, তো দেখেন এই যে লেখাটা চলে আসছে। হ্যাঁ, তো মানে ইউজারের কাছ থেকে আমরা এটা ইনপুট নিতে পারছি। এখন বিষয় হচ্ছে আমরা কেন আসলে একটা পপ আপের উপরে আসলে ইনপুট নিচ্ছি। আমরা তো চাইলে ব্রাউজারেও ইনপুট নিতে পারতাম, যে হ্যাঁ আমরা চাইলে এই যে ব্রাউজার বলতে কি আমাদের যে ক্যানভাস, এইখানেও কিন্তু আমরা আসলে ইনপুট নিতে পারতাম। তো এই ভিডিওগুলা নেক্সট টপিকে আসবে, যখন আমরা আসলে ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, বা যখন আমরা ভ্যারিয়েবল শিখব, তখন মূলত আসলে আমরা এই ইনপুটটাই আমাদের যেই ব্রাউজারের ক্যানভাস, এইখানে মূলত আসলে আমরা নেওয়া শিখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।